হ্যালো বন্ধুরা, আমি তো পূজার ব্লগ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ তাহলে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, একটুও কিন্তু স্কিপ করে এড়িয়ে যাবেন না। আপনাদের সাপোর্ট কিন্তু আমার প্রচুরই দরকার, কারণ আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কিন্তু আমি সামনের দিকে এগোতে পারবো না। দেখুন কড়াইয়ে কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে মিডিয়াম সাইজে 3টে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা কিন্তু আমি হালকা ভেজে নেব। তা দেখুন পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে গেছে। আমি এখানে কিন্তু আদা আর দেখুন রসুনটাও ভেজে নিয়েছি, আর আমি 2টো টমেটো কেটেছিলাম সেটাও কিন্তু আমি দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে দেখুন আমি 4টে হাঁসের ডিম অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে দিয়েছি। আবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি ডিমের জন্য যে আলুটা কেটে রেখেছিলাম সে আলুটা কিন্তু আমি লবণ হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তা আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগেছে, যার জন্য ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে, নাকে নাকে কথা হচ্ছে। তো এদিকে দেখুন আলুগুলো একদম লাল করে ভাজা হয়ে গেছে, আর আমি ডিমে কিন্তু লবণ হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো মাখিয়েছিলাম। আমি এবার ডিম 4টে ভেজে নেব। তো এই যে ভাজা আমার হয়ে গেছে, আমি কড়াইয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে যে মশলাটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে একটু কষিয়ে নেব। এইদিকে দেখুন আমি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটা আরও একটু কষিয়ে নেব। তো দেখুন এইদিকে কষানো তো হয়ে গেছে, আমি অল্প একটু মশলারই জল দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি যে আলু আর ডিমটা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু আমি দিয়ে কষিয়ে নেব। তো আমি কিন্তু এখানে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি, কারণ মশলাটা আগে থেকেই কষিয়ে নিয়েছিলাম আমি। তো দেখুন খুব সুন্দর কালার এসছে, আর গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। আর এদিকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো আমি তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি একটু অন্য রকমভাবে হাঁসের ডিম দিয়ে আলুর ঝোল বানাচ্ছি, জানি না কেমন খেতে হবে, সেটা খাবার পরই বুঝতে পারবো। তো এইদিকে দেখুন ঝোলটা একদম ফুটে গেছে। তো আবার এদিকে কিন্তু গরম গরম হাঁসের ডিমের ঝোলও কিন্তু রেডি হয়ে গেছে। আমি কিন্তু নামিয়ে নিয়েছি। খাবার পর এদিকে দেখুন আমি কাঁচা কলা কিন্তু সিদ্ধ করে রেখেছি। তার জন্য দেখুন আমি মাখা করব বলে 3টে শুকনো লঙ্কা আর 4 কোয়া মতো রসুন ভেজে নিয়েছি। তো এইদিকে দেখুন কাঁচা কলাগুলো দেখে মনে হচ্ছে কিন্তু এটা সিদ্ধ না, এটা যেন আমি পাকা কলা নিয়ে রেখেছি। তো দেখুন এই সব কিছু কিন্তু আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেখুন সিদ্ধ করা কাঁচকলাগুলো কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নেব। তো এদিকে তো রেডি হয়ে গেছে আমার কাঁচা কলা সিদ্ধ মাখা। আর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। দেখুন আমি এবার বেগুন ভাজা করে নেব, কারণ আমি ঠাম্মার মুখে শুনেছিলাম যে বাড়ির ছেলেদের কিন্তু এক তরকারি ভাত দিতে নেই, তাদের কিন্তু 2 রকম তরকারি করে দিতেই হয়। কিন্তু আপনারা দেখেছেন আমার ভিডিওতে আপনাদের দাদাভাইকে কিন্তু আমি এক তরকারি কোনো দিনই ভাত দিই না। আর এদিকে দেখুন প্রথমেই ভিডিওতে দেখেছিলেন গাজর আলু আর বিট, সেটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমি সুন্দর করে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, আর খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে কিন্তু, কারণ আমি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো গাজর আলু ভাজা তো একদম রেডি হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এই দেখুন কাঁচা কলার মাখা, বেগুন ভাজা আর গাজর আলু বিট ভাজা। আর এইদিকে আমি টমেটোর চাটনিটা বানিয়ে নিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি। আমি প্রথমে কড়াইতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি টমেটো কেটে রেখেছিলাম সেটা লবণ হলুদ দিয়ে একটু সুন্দর করে ভেজে নেওয়ার পর যখন টমেটোটা নরম হয়ে যায় তখন কিন্তু আমি আজকে এখানে 50 গ্রাম মতো গুড় দিয়েছিলাম। আজকে আমি গুড় দিয়ে চাটনি বানিয়েছি। আর এইদিকে আপনাদের দাদাভাইয়ের ভাতও বেড়ে নিয়েছি, আর ওর তরকারিটাও একদম সুন্দরভাবে বেড়ে নিচ্ছি। তো আমি তোকে খেতে দিয়ে দিয়েছি, আর এই যে ও খাওয়াও শুরু করে দিয়েছে। দেখুন ওর তো পেঁয়াজ কাঁচা লঙ্কা চাই। আর এদিকে আমি আমার ভাতও বেড়ে